থেকে ফিরেই রাহুলের বাড়িতে গিয়ে রাহুলের মা ও দাদার সাথে দেখা করলেন সুপারস্টার জিৎ। জিৎকে দেখে রাহুলের মা কান্নায় ভেঙে পড়েন। দুহাত তুলে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রাহুলের মাকে। রাহুলের মায়ের সাথে দেখা করেছে সুপারস্টার জিৎ। সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখা যায় রাহুলের মায়ের সঙ্গে রাহুলের স্টুডিওতে কথা বলছে জিৎ। যেখানে সহজ কথার পডকাস্টের শুট করা হতো, সেই ঘরে বসে রাহুলকে যেন স্মৃতিচারণ করলেন জিৎ এবং তার মা। রাহুল মারা গিয়েছে প্রায় অনেক দিন হলো, কিভাবে মারা গিয়েছে তার কোনো উত্তর পাওয়া যায়নি। শোকে পাথর রাহুলের মা। যে ছেলেকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, সেই ছেলে কিনা তাকে ছেড়ে আগেই পরপারে পাড়ি জমিয়েছে। তার মা শোকে পাথর হয়ে একদম ভেঙে পড়েছে। নাওয়া খাওয়া রীতিমতো ছেড়ে দিয়েছিল রাহুলের মা। তাই তো সবকিছু শুনে মুম্বাই থেকে ফিরেই আগে রাহুলের বাড়িতে ছুটেছেন সুপারস্টার জিৎ। মায়ের কি অবস্থা সেটা বোধহয় আমার বলার অপেক্ষা রাখে না। এটা বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ। বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না রাহুলের মাকে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন। কি অবস্থা এখন অভিনেতার পরিবারের। পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলে। বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের ঠিকানাটা অনেকের কাছে আর অজানা নেই। এখানেই তো ছোট থেকে কাটিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য পাড়ার আদরের বাবিন। কয়েক ঘন্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার পরিবেশ। আর মা কেমন আছেন অভিনেতার মা? রবিবার রাতে প্রথমে প্রিয়াঙ্কায় পৌঁছন রাহুলের মায়ের কাছে। তারপরে একে একে জড়ো হন অভিনেতার বন্ধুরা। অভিনেত্রী দেবলীনা দত্ত সারাক্ষণ ছিলেন অভিনেতার মায়ের সঙ্গে। দুঃসংবাদ পাওয়া মাত্র রাহুলের বাড়িতে পৌঁছে যান তারা। সবার একটাই কথা, এ কি হয়ে গেল। রাহুলের মায়ের সামনে যেতে পারেননি সৌরভ, বাইরেই বসেছিলেন। ভেবে পাচ্ছিলেন না কি করলে ঠিক হবে। কোনোভাবে ছেলে চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না। অভিনেত্রী চৈতি ঘোষাল বললেন, সন্তানহারা মা কি আর ঠিক থাকে? রবিবার রাত থেকে শুয়ে রাখা যাচ্ছে না তাকে। বারবার খুঁজছেন ছেলে বাবিনকে। দেবলীনা বললেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ দেয়া হয়েছে, তাতেও ঘুম আসছে না, খাচ্ছে না রাহুলের মা। বুধবার দাদাভাই আসবেন, তারপর যদি একটু সামলানো যায়। রাহুলের দাদা থাকেন আয়ারল্যান্ডে। ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছে, বুধবার শহরে ফিরবেন তিনি। একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ করে গিয়েছে রাহুলের 13 বছরের ছেলে সহজ। অনন্দিতা রায়চৌধুরী বললেন, একটা শব্দ মুখ থেকে বার করেনি সহজ, পুরো চুপ করে গিয়েছে। আর সবটা এক হাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা। ওকে সত্যি কুর্নিশ জানায়। সোমবার দুপুর 3টে নাগাদ তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নিয়ে আসা হয় রাহুলের মরদেহ। ঠিক থেকে ভিড়ের মাঝে সবার একটাই প্রশ্ন ছিল, কেমন আছে রাহুলের মা? ছেলে সহজ কি বুঝতে পারছে কি হয়েছে? অদ্ভুত এক পরিস্থিতি। কেওড়াতলা মহাশ্মশানের যন্ত্রের মতো অবাক চোখে দেখা গিয়েছে 13 বছরের সহজকে। বাবার মুখ অগ্নি করেছে সে। ছেলে আর মায়ের ভার রইল এইবার থেকে শুধুই প্রিয়াঙ্কার হাতে।